হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্তনাগের সাথে। শীত প্রায় শেষের দিকে, তাই আমি তোমাদের জন্য বানিয়ে নিয়েছি গরম গরম পেঁয়াজের কারি আর বাজরার রুটি। একদমই ইজি রেসিপি, বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমেই বাজরার রুটির ডোটা রেডি করে নেবো। নিয়ে নিয়েছি 1 কাপ আটা, পরিমাণ মতো নুন আর জল। এদিকে দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1/2 কাপ জল। জলটাকে ভালো করে গরম করে নেব। জল দেখো ফুটতে শুরু করেছে, দিয়ে দিলাম সামান্য নুন। ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে 1 কাপ বাজরার আটাটা যোগ করব। গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দিতে হবে। বাজরার আটাটাকে নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে 2 মিনিট ধরে এটাকে হতে দিতে হবে। ভালো করে কিন্তু নাড়তে হবে আটাটাকে। 2 মিনিট ধরে আটাটাকে হতে দিলাম। দেখো ডেলা পাকিয়ে যাচ্ছে, আটাটা কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। প্যানের ঢাকনাটা চাপা দিয়ে এইভাবে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর আবার ফিরে আসছি। এদিকে দেখো পেঁয়াজের কারি বানাতে কী কী লাগবে চলো একবার দেখে নিই। 1 কাপ নিয়ে নিয়েছি টক দই। 400 গ্রাম নিয়ে নিয়েছি ছোট পেঁয়াজ, সাম্বার পেঁয়াজ ইউজ করছি এখানে আমি। 1/4 টিস্পুন দেখো মেথি নিয়ে নিয়েছি। হ্যান্ডফুল নিয়ে নিয়েছি কারি পাতা। ফাইনলি চপড করে রাখা নিয়ে নিয়েছি রসুন কুচি আর আদা কুচি, দুটোই আছে 1 টেবিল স্পুন করে। ঝাল বুঝে ইউজ করব কুচানো কাঁচা লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা। 1/4 টিস্পুন নিয়ে নিয়েছি হিং আর পরিমাণ মতো নিয়ে নিয়েছি নুন। 1/2 টিস্পুন নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো। 1 টেবিল স্পুন নিয়ে নিয়েছি সাদা তেল আর 1 টিস্পুন নিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দুটো দেখো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। 1/2 টিস্পুন নিয়ে নিয়েছি গোটা জিরে। 1 টিস্পুন নিয়ে নিয়েছি কালো সর্ষে। 2 টেবিল স্পুন নিয়ে নিয়েছি বেসন। 1 টেবিল স্পুন নিয়ে নিয়েছি গাওয়া ঘি। আর পরিমাণ মতো জল তো লাগছেই। চলো এবার তাহলে পেঁয়াজ কারিটা বানিয়ে ফেলি। প্রথমে দেখো এই দইটা রেডি করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর বেসন। ভালো করে ফেটিয়ে নেব, যেন বেসন ডেলা হয়ে না থাকে, এটা খেয়াল রাখতে হবে। ভালো করে নুন, বেসন আর দই ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 500 ml জল। এই দইয়ের কনসিস্টেন্সিটা খুবই যেন পাতলা থাকে, ঠিক যেন না থাকে। আবারও ভালো করে মিশিয়ে নেব। দইটা এভাবে আগে থেকে রেডি করে রাখবো। থিকনেসটা দেখো একদম কিন্তু পাতলা দইয়ের। একটা কড়াই দেখো এদিকে গরম করে নিয়েছি। অ্যাড করে দিলাম সাদা তেলটা। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল দেখো গরম হয়ে গেছে। অ্যাড করে দিলাম গোটা জিরে আর সর্ষে। পুরো গোটা জিরে বা পুরো সর্ষেটা কিন্তু অ্যাড করব না, সামান্য সামান্য করে গোটা জিরে আর সর্ষে ওখান থেকেই রেখে দেবো। এবার এটাকে 30 সেকেন্ড ধরে ভেজে নিতে হবে। এবার অ্যাড করে দিলাম হিং। একদম সামান্য হিং অ্যাড করব আর কিছুটা হিং দেখো রেখে দেবো। এটাকে 10 সেকেন্ড ধরে ভেজে নেব। অতিরিক্ত হিং ভাজলে কিন্তু হিং পুড়ে যাবে। এগুলো দেখো হয়ে গেছে। এবার আস্তে আস্তে ছোট পেঁয়াজগুলোকে অ্যাড করে দেবো। অ্যাড করে দিলাম কারি পাতা। মেথি দানাগুলো অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম কুচানো আদা, কুচানো রসুন আর কুচানো কাঁচা লঙ্কা। আচ্ছা, কারি পাতার ক্ষেত্রে বলে রাখি, সামান্য কারি পাতা কিন্তু ওখান থেকেই আলাদা করে সরিয়ে রাখবো। পুরো কারি পাতাটা কিন্তু এখানে আমি অ্যাড করিনি। এই জিনিসগুলো খুব স্পিডে অ্যাড করতে হবে, যাতে পেঁয়াজ যেন খুব বেশি ভাজা ভাজা না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে জাস্ট 1 মিনিট ধরে ফ্রাই করব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবো। অতিরিক্ত পেঁয়াজ ফ্রাই করার দরকার নেই, তাহলে কিন্তু এই পেঁয়াজ কারির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। 1 মিনিট ধরে সব কিছু দেখো ভালো করে ভেজে নিয়েছি। এবার আস্তে আস্তে দই যেটা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। সাথে সাথেই এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে করে এটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। পেঁয়াজ কারি দেখো পুরোপুরি রেডি। এবার কড়াইটাকে সাইড করে নেব।
অতিরিক্ত ফোটালে কিন্তু এই পেঁয়াজ কারির যে টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। খুব বেশি রান্না কিন্তু করব না। পেঁয়াজ সেদ্ধ হতে যেহেতু খুব একটা সময় নেয় না, সেই জন্য 1 থেকে 2 মিনিটের মধ্যেই এই কারিটা রেডি করে নিতে হবে। এদিকে দেখো একটা ছোট তড়কা প্যান আমি বসিয়ে নিয়েছি। গাওয়া ঘিটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম। সাথে সাথেই দিয়ে দিলাম কালো সর্ষে, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা জিরে। এগুলো এই 20 সেকেন্ড ধরে ভেজে নেব। 20 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য হিং। ভালো করে মিশিয়ে নিলাম। 10 সেকেন্ড ধরে এগুলোকে ভেজে নেব। এগুলো হয়ে গেছে, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডারটা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এবার এই তড়কাটা আস্তে আস্তে কারির মধ্যে আমি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ কারি পুরোপুরি আমার রেডি। ইনগ্রিডিয়েন্টসগুলো আগে থেকে রেডি করে রাখলে কিন্তু এই কারিটা বানাতে খুব বেশি সময় লাগবে না। টোটাল 5 মিনিটে কিন্তু এই কারি পুরোপুরি রেডি হয়ে যাবে। এবার বাজরার রুটিটা রেডি করে নেব। তার জন্য আটাটা ভালো করে মেখে নেব। নর্মাল যে আমরা রেগুলার আটা ইউজ করি সেরকমভাবে কিন্তু এর ডোটা রেডি হবে না। আর দেখবে যে বাজরার রুটিটা বেলার সময় বা ধরো লেচি কাটার সময় দেখবে যে ফেটে ফেটে যাচ্ছে। খুব স্মুথ কিন্তু রুটি বানানো যায় না বাজরার রুটিতে। চারদিকটা কিন্তু হালকা হালকা ফেটে যায়। বাজরা কিন্তু গ্লুটেন ফ্রি। যারা ওয়েট লস করছো বা যাদের গ্লুটেনের প্রবলেম আছে তারা কিন্তু এই বাজরার রুটি অবশ্যই খেতে পারো। আর এটা কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে, সেই জন্য আমাদের বাউল মুভমেন্টও কিন্তু ক্লিয়ার করতে সাহায্য করে। খুব ভালো ডাইজেশন হয়। ভালো করে মাখা হয়ে গেছে, লেচি কেটে নেব। লেচি দেখো কেটে নিয়েছি, সামান্য দেখো আটা ছড়িয়ে নিলাম। এবার রুটিটাকে বেলে নেব। তোমরা চাইলে কিন্তু 2 হাত দিয়ে চেপটে চেপটেও কিন্তু এই বাজরা রুটিটা রেডি করতে পারো। আমি বেলন দিয়ে বেলেই রুটিটা রেডি করব। দেখো কিভাবে রেডি করছি। খুব সাবধানে একটু রুটিটা বড় করে বেলে নিতে হবে। খুব বেশি বড় করব না, মিডিয়াম সাইজের রুটি রেডি করব। আস্তে আস্তে বেলবো। বেলার সময় দেখো ধারগুলো কিন্তু আমি আগেও বলেছিলাম ফেটে যাবে, ঠিক দেখো ফেটেই যাচ্ছে। রুটিটা বেলা হয়ে গেছে কিন্তু সাইডগুলো দেখো ফেটে ফেটে গেছে বলে দেখতে ভালো লাগছে না। সেই জন্য দেখো একটা বাটি দিয়ে এইভাবে রুটিটাকে কেটে নেব। বাজরার গোল রুটি পুরোপুরি দেখো রেডি। কাটার পর একটু সামান্য আমি বেলে নিলাম। এইভাবে আমি আরেকটা রুটিও রেডি করে নেব। দেখলে তো কত সহজেই বাজরার রুটি বানানো যায়। রুটি দেখো রেডি হয়ে গেল। এবার নর্মাল যেভাবে রুটি সেকি সেইভাবেই দেখো রুটি সেকে নেব। তাওয়াটা কিন্তু খুব ভালো করে গরম করে রাখতে হবে। বাজরার রুটি আর কারি সার্ভ করে দেবো। আচ্ছা, পেঁয়াজের কারির ক্ষেত্রে বলে রাখি, যদি এটা হালকা ঠান্ডা হয়ে যায় অবশ্যই কিন্তু সামান্য গরম করে নিতে হবে। গরম গরম এই পেঁয়াজের কারিটা খেলেই কিন্তু টেস্টটা ভালো লাগবে। শীতের দিনে এই গরম গরম পেঁয়াজের কারি আর বাজরার রুটি কিন্তু দারুণ লাগে। বাজরার রুটিতে দেখো আমি একটু ঘি বুলিয়ে নিলাম। যদি আমার এই ইজি ওয়েতে বানানো বাজরার রুটি আর পেঁয়াজ কারির রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে কোনো একদিন লাঞ্চ বা ডিনারে এই বাজরার রুটি আর পেঁয়াজ কারিটা বানিয়ে বাড়ির লোককে খাইয়ে আমাকে জানিও যে তোমাদের বাড়ির লোক কী বললো এই বাজরার রুটি আর পেঁয়াজ কারিটা খেয়ে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।